এখন খবর বললাম যে কোথায় কি মার্ডার করছে নাকি খুন করছে নাকি শুনলাম, করে থাকে সেভাবে শাস্তি হবে, আর গুলি করে মেরে ফেলাই দেবে, বা সোজা হিসাব। ওরকম ছেলে আমার দরকার নেই বাপ। আমার আর অন্য কোনো প্রশ্ন জিজ্ঞেস করে না, আমার মাফ করেন, বুঝছেন। নাম বলা হবে, নাম বলে রাত্রিবেলা আমার কোপ। আমার হাজবেন্ড কখনো কষাই ছিল না, আর ওর যত ফ্রেন্ড ছিল ওরা কোনোদিন যতগুলাই ফ্রেন্ড ছিল কষাই নেই। কিছু হইলেই মানে ও থাকুক আর না থাকুক ওর নাম আসবো। সর্বশেষ এখন তো শুনতেছি এই নিউজ শুনতেছি, আর সে ভারতে আছে এটা শুনতেছি। এই ধরনের ছেলে না, এখন যে কোনো এর মধ্যে আপনারা গুড়াইয়াত দিয়ে তারপরে দেখেন কোন জায়গায় কী হয়েছে, বুঝছেন। কিন্তু ছেলে কিন্তু খারাপ না, ওর ফ্যামিলি খারাপ না, ওরা খুব ইমানদার ফ্যামিলি। ওরা আমার বক্তব্য কি মারি ফেলাই দিক, ওরকম ছেলে আমার দরকার নেই। তোমার বাপ মা যে তোমার দিয়ে ইজ্জত না বাসে, তা তুমি ছেলে দিয়ে কী করবো, দরকার নেই আমার। মেরে ফেলাই দিক, তাতে আমার একটু বুক কী হবে না। একবার না, হাজার হাজার বার বলছি, গেছে আর মেরে ফেলাই দেখ। হ্যাঁ, কাজ করতো, কিন্তু সঙ্গ যেমন একটা জিনিস, সঙ্গটি এদেরকে খাইছে। আমি দেখলে কি আমাকে মানে, আমাকে তো মানে না, তা আমি কি করব? আমি কি এখন যে তোমাকে হাত দিই, তাহলে লোকে তাহলে সবাই বলবে এত বড় সেনা ছেলেকে তুমি হাত দিলা। তাও কয়েকবার দিছি, ওদের একটা টাকা স্পর্শও করি নাই আমি, লোকের টাকা দিই নাই, ওদের টাকা আগে দিয়ে দিয়েছি, যা খুশি চাই করে বলো, কিন্তু কথা শোনে না। বহু ছেলে মেয়ে যদি এখানে আমার যেরকম দুঃখ কষ্টের ভিতরে আসি ওরকম থাকতে পারে, যে থাকবে, আর নয় তোর বাপ মা আছে সেখানে চলে যাবে। তাদের বিয়ে সাথে ঘটনার ভিতরেও আমি ছিলাম না, আর আমি জানিও না কারা এইখানে যারা প্রভাবশালী যারা, তারাই নাম বলা হবে, নাম বলে রাত্রিবেলা আমার কোপ। আমার আর অন্য কোনো প্রশ্ন জিজ্ঞেস করে না, আমার মাফ করেন, বুঝছেন। সর্বশেষ এখন তো শুনতেছি এই নিউজ শুনতেছি, আর সে ভারতে আছে এটা শুনতেছি। পুরো 9 মাস 9.5 মাস আগে আমার সাথে কথা হয়েছে। আমার ছেলে কেমন আছে, আমি কেমন আছে, শ্বশুর শাশুড়ি কেমন আছে, জাস্ট 1 মিনিট কয় সেকেন্ডের জন্য কথা হয়েছে, এটা মনে নাই, মানে 2 মিনিট পরে নাই, ওইটুকু কথা হয়েছে। কথা বলে আচ্ছা আমি রাখি, তোমার দেখাশোনা থাকো, ওইটুকু কথা হয়েছে, আর কথা হয় নাই। ভারতে গেছে ওইটাও আমার বলে নাই। ওর নাম্বার দিয়ে কল দিছে, কোন নাম্বার দিয়ে এটা আমার খেয়াল নেই, ভারতে গেছে ওইটা বলে নাই। আমি বলছি তুমি কই, আমি যেখানে আছি সমস্যা নেই। আমি চাই আমার ছেলের লাইফটা তো নষ্ট না, কারণ আমি আমার হাজব্যান্ডে আমি নিজের সন্তানের থেকে আমি কিন্তু বেশি ভালোবাসি, ঠিক আছে। তো আমি চাই আমার হাজব্যান্ড আমার কাছে ফিরে আসুক। ও কিন্তু অনেক কষ্ট করছে ছোট থাকতে থেকেই, অনেক মায়ের গুতো অনেক কিছু খাইছে, আর পারতেছে না। আমি চাই আমার সংসারটা যেমন ছিল যেন তেমন হয়, আর কিছু চাই না। আমার ছেলেটার লাইফটা যেন ভালো করতে পারি, আমার ছেলেটা যেন ভালোভাবে থাকতে পারে। আমাদের লাইফ তো শেষই, কিন্তু আমার ছেলেটা যেন ভালোভাবে থাকে। কিছু হইলেই মানে ও থাকুক আর না থাকুক ওর নাম আসবো। ও এরকম কোনো কাজ করতে পারে না। আমি একটা কথা, আমার হাজবেন্ড কখনো কষাই ছিল না, আর ওর যত ফ্রেন্ড ছিল ওরা কোনোদিন যতগুলাই ফ্রেন্ড ছিল কষাই নেই। বিয়ের 1 বছর 1.5 বছর পর আমার ভালোভাবেই সব কিছু ছিল। 1.5 বছর পরে এই চেয়ারম্যানের একটু মারামারি হয়েছিল অনেক কারণে, হওয়ার পরে ওর নামে একটা মামলা দিয়েছিল। দেওয়ার পরে ওইখানে আর তারপর 2-3 দিন পরে মামলা মানে গ্যাঞ্জামে 2-3 দিন পরে ও বাসায় ঘুমাচ্ছে, সে অবস্থায় একটা আঙ্কেলকে কোপাইছে, সেই মামলা ওর নামে দিছে, অ্যান্ড 6 নাম্বারে দিছে। দেওয়ার পরে ওইখানে 1.5 মাস 49 দিন জেল খাটার পরে বাসায় আসছে। বাসায় আসার পরে সব কিছু ঠিকঠাক ছিল, হাজিরা দিত। পরে আমার ছেলে যখন আমি যখন প্রেগনেন্ট, পরে ওইখানে ঢাকায় গেছে রঙের কাজ করতে। এখন রঙের কাজ করছে না, কী করছে উপরে আল্লাহ জানে আর ও জানে। পরে ওইখান থেকে ডাকাতি মামলা দিচ্ছে ওর নামে। ওইখানে ছিল কয়দিন, 9 দিন ছিল। 9 দিন পরে বাসায় আসছে। বাসায় আসার পরে 3 মাস ভালো আছে, পরে ওই মামলাটা দিয়া ও ঘরে ঘুমাচ্ছে, টিভি আইসা ওরা উঠাই নিয়ে গেছে। যা আমি কিন্তু তখন প্রেগনেন্ট, 3 মাস প্রেগনেন্ট। তারপরে আসছে, বাসায় আসছে যেদিন নিয়ে গেছে ওর থেকে পুরো হিসাব করে 6 মাস পরে ওর জামিনে পুরো যেদিনকে 6 মাস হয়েছে ওই দিনকে বাসায় আসছে। ও আসার 4 দিন পরে আমার বেবি হয়েছে। হওয়ার পরে পুরো 1 বছরের মতো ঠিকঠাক সব কিছু সংসার করছে, অ্যান্ড কাজকাম সব করছে, কাজকাম করতো, সংসার করতো। পরে 1 বছর পরে হয়েছে ওই, হ্যাঁ, বাসায় হঠাৎ করে ডিবি আসছে। পরে ওইখান থেকে দৌড়াদৌড়ি পলাতক, আর আমার সাথে আর দেখা হয় না, এইটুকুই। এখানে তো ওই ছেলেটা ঘুরে ঘেরে বেড়াইছে, কাজ কাম করেছে, মিল কারখানা যখন যেটা পাইছে তখন যেটা করছে। ওর একটা ভাই আছে মৌলানা, একটা ভাই প্রফেসর। তার ভাই কখনো এই কাজ করতে পারে? আমাকে তো বিশ্বাস হয় না। আমার এলাকায় বাড়ি, এলাকার ছেলে, আমার ছেলের সাথেও চলিছে। এই ছেলে যখন যেটা পাতো তখন যেটা কাজ করতো। এই ধরনের ছেলে না, এখন যে কোনো এর মধ্যে আপনারা গুড়াইয়াত দিয়ে তারপরে দেখেন কোন জায়গায় কী হয়েছে, বুঝছেন। কিন্তু ছেলে কিন্তু খারাপ না, ওর ফ্যামিলি খারাপ না,
ওরা খুব ইমানদার ফ্যামিলি ওরা। মাঝে এই যে মনে করেন আমাদের এখানে একটা চেয়ারম্যান গ্যামদাম হয়েছিল, সেখান থেকে মনে করেন যে গ্যামদাম হওয়ার পরে তার নামে একটা কেস হওয়ার পরে সে মনে করেন এলাকা ছাড়া হয়ে গেছিলো। এখন আজকে দেখছি হঠাৎ আপনারা আসতেছেন যে জিনেদার এমপির মার্ডার কেসে সে জড়িত আছে। তা আমাদের মনে হয় না যে মানে সে হয়তো দূর আছে। তাও বলতেছি যদি থাকেও থাকে তা আইনের বিষয়ে তার যে শাস্তি হবে হোক, আর এর পরবর্তী যারা আছে ধরো তাদের বিষয়টা যেন হয়, এটা আমাদের পক্ষ থেকে এটাই আমরা জানাচ্ছি। নর্ম ভদ্র, লেখাপড়া করতো, ওই যে রঙের কাজ করতো, আমরা দেখতাম, আসতে যাতো, আমাকে ফুফু করে ডাকতো, স্বভাব চরিত্র খুব ভালো ছিল। এখন যে কি দেখি হয়েছে আল্লাহ জানে আর ও জানে।